আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফটোশপে দারুণ একটি টিপস শিখবো আমরা। সেটি হলো দাড়ি ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবে সেটি দেখিয়ে দেব। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এই ছবিটা কিন্তু এলোমেলো কিন্তু অনেকটা দাড়ি রয়েছে। এই দাড়ি থাকা অবস্থায় আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেকটা কিন্তু কষ্টসাধ্য হয়ে পড়ে। সেটা কিন্তু আমরা অনেকে সময়সাধ্য এবং কি অনলাইন ব্যবহার করে কিন্তু আমরা এটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে থাকি। আজকে ফটোশপের মাধ্যমে দেখাবো আপনার কিভাবে সহজ টেকনিকে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিতে পারবেন। ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্য একটি কালার রয়েছে। এরকম আমরা যখন স্টুডিওতে ছবি তুলি সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ব্লু কালার বা গ্রিন কালার যে কোনো একটি কালার বা হোয়াইট কালার থাকে, সেই কালারটা রিমুভ করে আমাদের অন্য একটি কালার কিন্তু এখানে পরিবর্তন করে দিতে হয়। ইরেজার টুল এখানে বেশ কিছু তিনটি টুলস পাবেন, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল এখানে পেয়ে যাবেন। আমরা সাধারণত প্রায় ক্ষেত্রে ইরেজার টুলের মাধ্যমে আমরা ক্লিক করে দিয়ে এরকম আমরা ইরেজ করে থাকি। ইরেজ করে দিলে দেখা যায় কি আমাদের চুলটা কিন্তু এলোমেলো থাকে না এবং কি হার্ডনেস হয়ে যায়। সেক্ষেত্রে ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন ছবিটা কিন্তু সঠিকভাবে হয়নি এবং কি এখানে কিন্তু হার্ডনেস রয়ে গিয়েছে। এখন সঠিক পন্থা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটিকে আমরা একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এখানে আপনাদের ডিফল্ট থাকতে পারে, এখানে মিডিয়ামটা সিলেক্ট করে দিবেন। এখানে টলারেন্সটা একটু কমিয়ে দিবেন, 67 বা 70 এরকম আপনি এখানে রেখে দেবেন। রেখে দিয়ে এখানে কিবোর্ডের অল বাটন চেপে ধরবেন। চেপে ধরে এই কালারটা এখানে চুজ করে নিয়ে এখানে মাউসটা চাপ দেওয়া ধরে রেখেই এখানে আপনি ব্যাকগ্রাউন্ডের পিছনে সাইডটা যে কালারটা আপনি ইরেজ করতে চাচ্ছেন সেই কালারটা এখানে আপনি একটু ঘষে দিবেন। ঘষে দিলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে যাবে। এখানে অন্য কালার কিন্তু এখানে আপনার ইরেজ হবে না, যে কালারটা চুজ করেছেন সেই কালারটা এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়েছে। এখন অন্য একটি কালার দিয়ে দেখাবো। এখানে কালার দেওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে সলিড কালার, এখানে কোন কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা আপনি এখানে চুজ করে দিবেন। ধরুন আমি একটু হোয়াইট কালার দিয়ে দেখাচ্ছি। উপরে এটা কিন্তু চলে এসেছে। এখন এই উপরের লেয়ারটা ধরে এটা আপনি নিচে ছেড়ে দেবেন। ছেড়ে দিলে দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে এলোমেলো ঠিক রেখে কিন্তু ইরেজ হয়ে গেছে। এখানে অন্য একটি কালার আপনি এখানে চুজ করে দিতে পারেন। ধরুন এই কালারটা আমি চুজ করে দিব, ওকে করে দিলাম। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে কিন্তু এখানে ইরেজ হয়ে গেছে। করে দিলে কিন্তু আপনার ছবিটাকে আপনি ইরেজ করে নিতে পারবেন। তাহলে দেখলেন খুব সহজে দাড়ি ঠিক রেখে কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় সেটি দেখিয়ে দিলাম। এখন এটা যদি আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেন সেক্ষেত্রে আমাদের পাসপোর্টের ক্ষেত্রে দেখা যাবে কি এখানে আমাদের একটি বর্ডার সেট করতে হয়। বর্ডার সেট করার জন্য এক করে নিলাম। এখন কিবোর্ডের কন্ট্রোল এ বাটন প্রেস করে ছবিটাকে পুরোটা সিলেক্ট করে নিব। রেক্টিকুলার মার্কিং টুল, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্ট্রোক আপনি কত দিতে চাচ্ছেন সেটা আপনি ছোট বড় করে এখানে মোটা বা চিকুন সেক্ষেত্রে আপনি 2 বা 3 বা 4 এখানে দিয়ে দিতে পারেন। আপনি সেন্টারে রাখবেন না আউটসাইড না ইনসাইড, আমি সেন্টারে রেখে দেবো। সেন্টারে রেখে ক্লিক করে দিটাকে ওকে করে দিলাম। এটা কিন্তু একটি বর্ডার কিন্তু এখানে হয়ে গেছে। দেখুন এই যে একটি কালো কিন্তু এখানে বর্ডার কিন্তু বসে গিয়েছে। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং কি ছবিতে বর্ডার কিভাবে সেট করবেন সেটি দেখে দিলাম। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।